আজকে আমি আপনাদের শিখাবো বীজগাণিতীয় সূত্রাবলী কিভাবে তৈরি হয়েছে বা এই সূত্রগুলো প্রতিপাদন করে দেখাবো আমরা। কোন সূত্রগুলো কিভাবে এসেছে এবং একটি বা দুটি সূত্র হতে কিভাবে আমরা সকল বীজগাণিতীয় সূত্রকে নিয়ে আসতে পারি বা মনে রাখতে পারি তাই দেখবো আজকে। প্রথমে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা এসেছে আমাদের এইভাবে যে a প্লাস বি হোল স্কয়ার মানে হলো a প্লাস বি কে আমরা দুইবার গুণ করব। গুণ করলে আমাদের কি আসে? প্রথমে আমরা a আর a গুণ করলে হবে a স্কয়ার প্লাস a এর সাথে b গুণ হবে ab প্লাস আবার এই b এর সাথেও আমাদের বাকি দুটো পদ গুণ হবে, a আর b গুণ করলে আবারও হবে ab এবং b আর b গুণ করলে হচ্ছে b স্কয়ার। এই জায়গাতে আমাদের রইল a স্কয়ার ab এবং ab মিলে দুইটা ab প্লাস বি স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র নম্বর 1 a প্লাস বি হোল স্কয়ার। আবার একই ভাবে আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটাও নিয়ে আসতে পারবো। আপনার a মাইনাস বি হোল স্কয়ার এখানে আমাদের a মাইনাস বি দুইবার গুণ হলে এটার মতো ভাই সেম ভাবে আসবে যে a স্কয়ার মাইনাস ab মাইনাস ab প্লাস বি স্কয়ার। এই মাইনাস ab গুলোকে আমরা একত্রিত করলে হবে প্লাস কেসি। এইটাকে আমরা সূত্র হিসেবে রাখতে পারি বিনিময়। এখন এই দুই সূত্র হতে আমরা বাকি সকল সূত্রগুলোকে নিয়ে আসতে পারি। যদি আমরা এই 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্রকে যোগ করে দেই তাহলে কি হবে? যোগ করে দিলে আমরা এখানে দেখিয়ে দিই যোগটা। a মাইনাস বি হোল স্কয়ার। এই দুজন যদি আমরা যোগ করে দিই, যোগ করলে আমাদের এখানটা প্লাস 2ab এবং মাইনাস 2ab কেটে যাবে, থাকবে হচ্ছে দুইটা a স্কয়ার প্লাস থাকবে দুইটা b স্কয়ার এবং এবার সে থাকবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে আমরা দুই ভাগে কমন নিতে পারি আর এবার শুধু আসলে বাই থাকবে। অর্থাৎ এখানে আমরা আরেকটা সূত্র পাচ্ছি, এই সূত্রটা দিয়ে দিব আমরা সূত্র নম্বর 3 যে 2 ইনটু a স্কয়ার প্লাস b সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করলে আমরা এটা পাচ্ছি। এবার যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটাকে বিয়োগ করে দিলাম এখানে আরেকটা সূত্র পাবো। বিয়োগ করে দিলে আমাদের চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যাবে। চিহ্ন পরিবর্তিত হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে যায়। তো আমাদের এখানে প্লাস 2ab এবং প্লাস 2ab অর্থাৎ প্লাস 4ab। এরপর এখানে আমাদের প্লাস চিহ্নটা মাইনাস হয়ে গেছে যেহেতু বিয়োগ করেছি, সেহেতু আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের আরেকটা সূত্র। অর্থাৎ 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্রকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, আর এই দুইটা সূত্রকে আমরা বিয়োগ করলে পাবো 4ab সূত্র। এখন এই 4ab হতে আমরা আরো তিনটা সূত্র পাবো। এই তিনটা সূত্রকে আমরা সাধারণত আমরা আবারও এই যে 4ab সূত্র হতে আমরা সাধারণত যে সূত্রগুলোকে অনুসিদ্ধান্ত বলে থাকি সেই সূত্রগুলো আমরা বের করতে পারবো। কিভাবে? আমরা যদি দেখি 4ab তে রয়েছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই জায়গায় আমাদের 4ab যে জায়গাতে আছে আমরা ঠিক সেই জায়গাতে রেখে দিই। এখানে শুধুমাত্র আমরা এই যে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ছিল এটাকে সমান সমানে বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তিত হবে, এটা হয়ে যাবে a সরি মাইনাস a মাইনাস b হোল স্কয়ার হয়েছে। আর এই পাশে আমাদের a প্লাস b হোল স্কয়ার থেকে যাবে।
তো এখানে এটাকে আমরা অনুসিদ্ধান্ত হিসেবে ব্যবহার করে থাকি যে যদি আমাদের প্রশ্নের মধ্যে a মাইনাস বি মান দেওয়া থাকে এবং a b এর মান দেওয়া থাকে, যদি a প্লাস b এর মান বের করতে বলেন তখন আমরা এই সূত্র ব্যবহার করে থাকি। আবারও আমাদের যদি এবারে প্রশ্নের মধ্যে a প্লাস b এর মান দেওয়া থাকে এবং a b এর মান দেওয়া থাকে, যদি মান বের করতে বললে a মাইনাস b, তাহলে আমরা এই সূত্রটা থেকে আরেকটা সূত্র বানাবো, সেটা হচ্ছে এরকম যে a মাইনাস b তার নিজের জায়গায় থাকবে, a প্লাস b তার নিজের জায়গায় থাকবে, a প্লাস বলছে a প্লাস করে শুধুমাত্র এদিকে আসে তাহলে মাইনাস থাকবে। এটাকে আমরা সূত্র হিসেবে দিয়েছি 5 নম্বর, এটাকে দিব আমরা 6 নম্বর। এই দুটো সূত্রকে আমরা সাধারণত এই দুটো সূত্রকে আমরা সাধারণত অনুসিদ্ধান্ত হিসেবে ব্যবহার করে থাকি। তোমাদের বইয়ের মধ্যে অনুসিদ্ধান্ত লেখা রয়েছে। সেই পরবর্তীতে আমরা যদি আরো কিছু সূত্র দেখতে চাই, তাহলে আমরা আরো 1 নম্বর সূত্রের সাহায্য নেব। 1 নম্বর সূত্রটা ছিল আমাদের এরকম যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার 2ab d স্কয়ার। এখান থেকে আমরা আরো দুটো সূত্র বের করব। দুটো বলতে একটাই সূত্র, সেটা হলো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। অর্থাৎ এই সূত্রের মধ্যে থাকা a স্কয়ার প্লাস b স্কয়ার এই দুজন যেখানে আছে সেখানে রাখবো, আর প্লাস 2 এদিকে আমরা সমান সমানে বাম পাশে নিয়ে আসবো। সমান সমানে বাম পাশে অলরেডি আমাদের ছিল a প্লাস b হোল স্কয়ার, a প্লাস 2 এদিকে এসে হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 2। এটাকে আমরা আরো একটা সূত্র হিসেবে ইউজ করতে পারি। আবার আমাদের যে মাইনাস সূত্রটা ছিল যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখান থেকে আমরা আরো একটা a স্কয়ার আর b প্লাস b স্কয়ার সূত্র নিয়ে আসতে পারবো। সেটা হলো এরকম যে আমরা a স্কয়ার এবং প্লাস b স্কয়ার লিখে দিলাম, এই মাইনাস 2 এদিকে সমান সমান এই পাশে নিয়ে আসবো। এই পাশে অলরেডি ছিল আমাদের a মাইনাস b হোল স্কয়ার, এই মাইনাস 2 এদিকে আসে হয়ে গেল প্লাস 2। এটাকে আমরা সূত্র নাম্বার 8 হিসেবে ব্যবহার করব। তো বীজগণিতের এই সূত্রগুলোকে আমরা একটা সূত্র অথবা দুটো সূত্র যদি মুখস্থ রাখি এবং কোন সূত্রগুলো কিভাবে আসছে তা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য বীজগণিতিক সূত্রগুলো খুবই সহজ হয়ে যাবে এবং ক্যালকুলেশনের ক্ষেত্রেও এই বিষয়গুলো আমাদের অনেকটা কাছে দিবে। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করব আগামী ভিডিওটার জন্য আপনারা উপস্থিত হবেন ক্লাসের মধ্যে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।